জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের পর থেকে চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ২৪-এর গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতোমধ্যে দলটির শীর্ষ পদে থাকা অন্তত ১৭ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা বলেছেন, গণ-অভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসা এবং জামায়াত ট্যাগ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পদত্যাগের তালিকায় আরও অনেক শীর্ষ নেতার নাম শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন পরিস্থিতিতে দলটি এক ধরনের টালমাটাল অবস্থায় পড়েছে। বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বড় একটি অংশ মনে করছে এই জোট এনসিপির জন্য একটি আদর্শিক ঝুঁকি। এনসিপি থেকে পদত্যাগকারীরা সহ দলটির ভেতরের একটি বড় অংশ মনে করছে এই সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জানা যায়, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার পর থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে নতুন এই রাজনৈতিক দলটি। এ অবস্থায় এনসিপি বড় ধরনের ভাঙনের মুখে পড়ছে। ইতোমধ্যে দল থেকে পদত্যাগী নেতা মুনতাসির মাহমুদের নেতৃত্বে গঠিত হয়েছে তৃণমূল এনসিপি। এই ব্যানারে একাধিক কর্মসূচিও পালন করা হচ্ছে। জানা যায়, ২৮ ডিসেম্বর জামায়াত সহ ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিনই সিদ্ধান্তটির বিরোধিতা করে পদত্যাগের ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৭ জন শীর্ষ নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। মূলত জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুতি এবং জামায়াতের সঙ্গে সমঝোতাকে আদর্শ বিরোধী উল্লেখ করে প্রায় সবাই পদত্যাগ করেছেন। রোববার বিকালে এ প্রসঙ্গে দলটির কেন্দ্রীয় এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একদিকে জামায়াত সহ ১০ দলের সঙ্গে নির্বাচনী জোট, অন্যদিকে দলটির ভেতরে চলছে ভাঙন। সমস্যা সমাধানে করণীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই নিজ নিজ নির্বাচন নিয়ে ব্যস্ত। IBTV USA, নিউ ইয়র্ক।